একতলা দুইতলা নয় ৮তলা বাড়ির ছাদে করেছেন এ গরুর খামার, যা দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয়রা। তবে প্রাণী বিশেষজ্ঞরা বলছেন এতে রোগ জীবাণু ছড়াতে পারে মানুষের শরীরে। রহমান ফয়েজের রিপোর্ট। দেখতে ৮-১০টি বাড়ির মতো হলেও এই ভবনের ছাদেই গড়ে তোলা হয়েছে গরুর খামার। পরম মমতায় সেগুলোকে লালন পালন করছেন শাহ মোহাম্মদ নুরুল হক বাবু। পেশায় ব্যবসায়ী হলেও আপাতমস্তক তিনি একজন খামারি। জানান, গেল কোরবানির উদ্দেশ্যে একটি গরু কিনলেও সেটি বয়স কম হওয়ায় রেখে দেন বাড়িতেই। এরপর নিয়ে আসেন আরও একটি গরু, আর এইভাবেই এক এক করে 4টি গরু হয়েছে ছাদে গড়ে তোলা খামারে। খাবার হিসাবে ব্যবহার করছেন খৈল, ভুসি, খড় আর কাঁচা ঘাস। আমি প্রথম 2টা গরু কিনেছিলাম। 2টা গরু কেনার পরে দেখি যে 2টা গরুতে যে খাবারগুলো হয় সেটা ওয়েস্টেজ যায়, তা আরও 2টা কিনলে একটু ওয়েস্টেজটা কম হয়। পরবর্তীতে আরও 2টাই কিনেছি। 4টা গরুর মধ্যে সীমাবদ্ধ আছে। ভবিষ্যতে 4টা না 5টা গরু পালবো। রাজধানীর চকবাজারের সোয়ারিঘাট এলাকার 8তলা ভবনে 150 বর্গফুটের এই ছাদ খামার দেখতে প্রতিদিনই ভিড় করেন নানান বয়সী দর্শনার্থীরা। ব্যতিক্রমী এই খামার দেখে খুশি তারা। নিচে 4তলায় থাকি, বিকাল হলে আমি উপরে ছাদে গরু দেখতে আসি। এখানে একটা ছোট খামার আছে, এটা দেখতে আমার অনেক ভালো লাগে। আমি তো ঢাকায় কোথাও গরু দেখতে পাই না, ছাদের উপর গরু দেখে আমার খুব ভালো লাগছে। বাবু ভাই যে খামার দিছে, এই খামার আমরা কোনো সময় এরকম ঢাকা কোনো বিল্ডিংয়ে এরকম দেখিনি। 8তলার উপরে কোনো দুর্গন্ধ নাই, কোনো আবর্জনা নাই, এভাবে কিচ্ছু নাই। এত সুন্দর পরিবেশ। আমার মনে হয় যে গ্রামগঞ্জে যে মানুষ গরু ফালে, খামার ফালে, কিন্তু এত পরিষ্কার হয় না। বিশেষজ্ঞরা বলছেন উদ্যোগটি ভালো, তবে খেয়াল রাখতে হবে পরিবেশ ও মানব স্বাস্থ্যের বিষয়টিও। পারিপার্শ্বিকতা বিঘ্নিত হবে কিনা, জনস্বাস্থ্যের প্রতি কোনো রকম হুমকি হবে কিনা, ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বর্জ্য ব্যবস্থাপনা সেটা যথাযথভাবে করা সম্ভব কিনা, ড্রেনেজটা ঠিকমতো রাখা সম্ভব কিনা, সর্বোপরি অ্যানিম্যাল ওয়েলফেয়ার এবং হিউম্যান ওয়েলফেয়ারে কোনো ধরনের কোনো হ্যাম্পার হবে না, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এই ধরনের ব্যবস্থা যদি রেখে করা সম্ভব তাহলে করা যেতে পারে। প্রথমে 2 লাখ টাকা দিয়ে শুরু করা এই খামারে এখন আছে 8 লাখ টাকার গরু। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা।